আমরা বলতে সেটারও দুইটা স্তর। প্রথম স্তর আমরা মুসলমান ইমানদার, এটা আমাদেরকে বুঝতে হবে, এবং দ্বিতীয় স্তর সমগ্র মানব মণ্ডলী, কেউ বাঁচতে পারবে না সত্যের আলো, জ্ঞানের আলো, আল্লাহর নামে বন্ধন ছাড়া। তো বর্তমানে সবটাই আবার বিলুপ্ত হয়ে গেছে। ইসলামের নামে নিজাম ইসলাম, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, দাওয়াতে ইসলাম, এসব নামে, ইসলামের নামে পৃথিবীতে শত শত ধারা, শত শত সংগঠন, সবটাই ওয়ান টু অল, সবটাই ধোঁকা অথবা মূর্খতা। বেশিরভাগই ধোঁকা, মুনাফিকি, জেনে শুনে শানে রাসূলুল্লাহ থেকে বিচ্ছিন্ন করে আসল ইসলামকে কবর দিয়ে কুফরি কায়েম করা। আর কিছু আছে ইসলামের নামে কিছু সংগঠন পৃথিবীতে আছে যেগুলো হৃদয় মন ভালো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিন্তু হক বাতিল চিনে না। হকের একদিক বুঝলে একদিক বুঝে না, বাতিল একটা চিনলে একটা চিনে না। এগুলো ধ্বংসাত্মক, এগুলো আসল ইসলাম নয়। ঠিক একই ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, সুন্নিয়ত, এই নামেও পৃথিবীতে শত শত সংগঠন আছে অথবা হাজার হাজার সংগঠন আছে। এগুলোর মধ্যেও শতের মধ্যে 99টাই ধোঁকা, মুনাফিকি, ব্যবসা বাণিজ্য, ভণ্ডামি, প্রতারণা। আর 1% আছে হৃদয় মন ভালো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার পথ কি, শত্রুতার পথ কি কিছু বুঝে না। ওই একই বিষয়, হকের একদিক বুঝলে একদিক বুঝে না, আকীদার কিছু ভালো, কিছু উল্টা কুফরি, এভাবে দিনের একদিক বুঝলে একদিক বুঝে না। মোটামুটি বিগত কয়েকশো বছরের মধ্যে এই ভালো, যাদের হৃদয় মন ভালো, তারাও হক বাতিল না চিনে, হকের একদিক বুঝে একদিক না বুঝে, বাতিল একটা চিনে আর একটা না চিনে, দিনের পূর্ণাঙ্গতা না বুঝে, এভাবে তারাও, এই ভালো লোকগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইসলামকে অরাজনৈতিক গণ্ডিবদ্ধ করে রেখেছি। যে আমরা রাজনৈতিক, আমরা আধ্যাত্মিক, আমরা রাজনীতি করি না। রাজনীতি খুব খারাপ জিনিস, আমাদের ক্ষমতার লোভ নাই। শুনতে কথাগুলো আপাত দৃষ্টিতে ভালো মনে হয়, কিন্তু এগুলো মুনাফিকি এবং মূর্খতা। ঠিক মানব মন্ডলীর মধ্যেও সমগ্র মানব মন্ডলী দিশাহারা, পথহারা। আমি মানুষ, এই সংজ্ঞাটা দুনিয়াতে এখন নাই। দুইটা হাত পা আছে, চোখ কান আছে, দৈহিক ভাবে মানুষ আছে, কিন্তু দৈহিক মানুষ আসল মানুষ নয়। মানব আত্মা না থাকলে, কোরআন শরীফে অনেক মানুষকে আল্লাহ কাফের বলেছেন, খান্নাস বলেছেন, বালহুম আদাল বলেছেন, যে বিবেকহীন, চতুষ্পদ, হিংস্র, অনিচ্ছেয়, ভয়ঙ্কর, খারাপ। এভাবে আল্লাহ তাআলা সবাইকে মানুষ বলেন নাই, এবং অনেক মানুষকে আল্লাহ কাফের বলেছেন। একটা আয়াত শরীফে প্রায় পাইকারি ভাবে বলা আছে এভাবে। কিন্তু ওই দৈহিক মানুষ থাকলেও মানবাত্মা নাই, মানবিক দৃষ্টি নাই, মানবিক চেতনা নাই, জীবনের সত্য বুঝে না, জীবনের সংজ্ঞাও জানে না। এভাবে মানুষ হিসাবে জীবন বুঝতে হলে আমি ভাষাগত, দেশরাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে, এগুলোর ভিত্তিতে আমার আত্মা, সত্তা, অস্তিত্ব, চেতনা, দৃষ্টি, জাতীয়তা হবে না। আমি মানুষ হিসাবে আমার জীবন সকল বস্তুর ঊর্ধ্বে কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে হবে, এবং স্রষ্টার বিধান মোতাবেক আমার জীবন আমাকে চলতে হবে। স্রষ্টার বিধান কি? স্রষ্টার বিধান হলো মানুষ হিসাবে নিজের অধিকারের সাথে অন্য সবার অধিকার স্বীকার করা, আর সেটার বাস্তব রূপের নাম হলো মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। কারণ রাষ্ট্র যখন এক গোষ্ঠীর হয়, এক ধর্মের নামে, এক জাতির নামে, এক গোত্রের নামে, এক ভাষার ভিত্তিতে যখন রাষ্ট্র হয়, তখন আসলে সবার অধিকার আর থাকে না, উৎখাত হয়ে যায়। এবং এভাবে অধিকার, স্বাধীনতা বেঁচে থাকা, এগুলো দ্বিতীয় বিষয়। সবার আগে আত্মা মরে। কিভাবে? যখন জীবন বস্তুর ঊর্ধ্বে স্বীকার করা না হয়, তখন বস্তু জীবনের ঊর্ধ্বে চলে যায়, এবং জীবন বস্তুবাদী চেতনার ধারক হয়। আর বস্তুবাদের উৎস নাস্তিকতা, এবং নাস্তিকতাবাদ ভিত্তিক হয়ে যায়, এবং আল্লাহ তাআলার নাম মোবারক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলার নামেই হবে জীবন, শুধু মানুষের জীবন নয়। একটা মুরগি, গরু, ছাগল, হাঁস, এটাও যদি আল্লাহ ছাড়া কোনো নামে জবাই হয়, সেটা হারাম হয়ে যায়। এখানে কি মুরগির দোষ আছে? না, মুরগিকে যে জবাই করছে তার দোষ। মুরগি নাস্তিক নয়, এই জন্য সে তো নিজেকে মুরগি বলে, মুরগি বা গরু, ছাগল বলে নাই আমার জীবন আল্লাহর পরিবর্তে বস্তুর নামে, এটা বলে নাই। অরিজিনালি মুরগি হারাম নয়, কিন্তু জবাইকারীর কারণে আল্লাহর নামে প্রাণ উৎসর্গিত হয় নাই, আল্লাহর নামে জীবন হয় নাই, সেজন্য যে জবাই করছে তার দোষে মুরগিটা হারাম হয়ে গেছে খাওয়া। তো এভাবে, আর মানুষের জীবন তো অনেক বড়, মুরগির ঊর্ধ্বে। মানুষের জীবনের সাথে অন্য কোনো প্রাণীর তুলনা হতে পারে না। আর মানুষের জীবন হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের জীবন
যখন বস্তুবাদী হয় তখন সে মানুষ থাকে না। দৈহিক মানুষ দেখা যায়, তার মানবাত্মা থাকে না, মানবিক দৃষ্টি থাকে না, মানবিক মন মগজ থাকে না, মানবিক চিন্তা চেতনা থাকে না। এভাবে সে মানব সুরতে সে বস্তুবাদী প্রাণী, নাস্তিক্যবাদী প্রাণী, শয়তান প্রাণী, সে আল্লাহর শত্রু, জীবনের শত্রু, সে মুশরিক হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা এটাকে শিরক বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, যে বস্তুর ভিত্তিতে আমার সাথে শিরক করিও না, যে বস্তুর নামে জীবন করিও না। বস্তু খারাপ নয়, বস্তু রহমত। কোরআনে পাকেও বস্তুকে রহমত বলা হয়েছে, বস্তুর মধ্যে রহমত এবং জ্ঞান দেওয়া হয়েছে, এটাও কোরআনে পাকের একাধিক আয়াতে শরীফে আছে। বস্তু রহমত, বস্তু জীবনের উপকরণ। বস্তুর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকরিয়া করব, এবং বস্তুকে জীবনের লক্ষ্য উদ্দেশ্যের উপকরণ। কিন্তু জীবন বস্তুর ঊর্ধ্বে, আমরা বস্তু পূজারী, বস্তুর দাস হব না। বস্তুর ভিত্তিতে আমার আত্মা সত্তা হবে না। আমার আত্মা সত্তা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাল্লাতু সাল্লামু আলা রাসূলিল্লাহ, যে আমি কোন কিছুর অস্তিত্বই স্বীকার করি না। কোন কিছুই পরম সত্য নয়। একমাত্র মূল সত্য, পরম সত্য, আসল সত্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহর নূর। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে আল্লাহ রাসূলই কায়েম থাকবেন, আর সবকিছু হালাক হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব নাই। একমাত্র মূল অস্তিত্ব আল্লাহর এবং আল্লাহর নূর, আল্লাহর জাতে পাকের নূর, মিনাল্লাহি নূর, সেই নূর থাকবে। আর কি থাকবে? আর কোনো কিছু কি থাকবে? থাকবে যারা সেই নূরে যুক্ত হয়ে গেছে। এজন্য আহলে রাসূল, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম ধ্বংস হবেন না, কারণ ওই নূর মুবারকে যুক্ত হয়ে গেছে। তো সেই নূর মুবারকে যুক্ত হওয়ার অনেক অধ্যায়, অনেক স্তর আছে। আল্লাহ তাআলার বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ, ইসিম, আল্লাহ তাআলার নাম মুবারকের আলোর সাথে যুক্ত হওয়া। আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার নাম মুবারকের আলোর সাথে যুক্ত হন। সেটারও হাজার হাজার, 70,000-এরও অধিক স্তর আছে। ওলিদের নাম মুবারকে যুক্ত হওয়ার বহু স্তর আছে। আর আম্বিয়া কেরাম, সকল নবীরা ইসিম মুবারকের সাথে যে যুক্ত আছেন, এবং ইসিমের মূল হচ্ছে সিফাত। সিফাত মুবারকে আল্লাহ তাআলার সিফাতের নূরের সাথে যুক্ত হয়ে যান নবীর নূরের মাধ্যমে। এবং আর একজন আছেন যিনি জাতে ইলাহির সাথে যুক্ত, তিনি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে আর কেউ যুক্ত হতে, সরাসরি যুক্ত হতে পারে না। যুক্ত হয় নবীর মাধ্যমে, সেই নূরের ধারায়, সেই নূরের প্রবাহে, সেই নূর সরাসরি আল্লাহ জাতে পাকের নূর শুধু নবী লাভ করেন। আর সেখান থেকে নবীরা পান, আহলে রাসূল, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ পান, এবং এই ইসিম মুবারকের নূর। আর ইমানদার হতে হলেও এই ইসিম মুবারকে জীবন হতে হয়। আত্মাটা আল্লাহর নামে হতে হয়, এবং আল্লাহর নামে না হলে মানব সত্তা, মানব আত্মা, জীবনের সত্য, সে তার মানব সত্তাও থাকে না। সে মানব সুরতে সে শয়তান হয়ে যায়, খান্নাস হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। সে শয়তানের দাস, আব্দে শয়তান হয়ে যায়, সে নফসের দাস, মিথ্যার দাস হয়ে যায়।